মানবতা বিলুপ্ত হচ্ছে। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, ভাই ও বোনেরা, লেখক ডক্টর আশরাফ সিদ্দিকী। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কারণ আজ আমরা শুধু আমাদের সমাজকেই হারাচ্ছি না, আমরা হারাচ্ছি স্বয়ং মানবতাকেই। আজ তুচ্ছ পার্থিব স্বার্থের জন্য এবং রাজনৈতিক ক্ষমতার লোভে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। হাতে হাত রেখে কথা বলার পরিবর্তে হাত উঠছে আঘাত করার জন্য। চোখের ইশারায় বোঝার পরিবর্তে চোখ জ্বলছে ঘৃণার আগুনে। রাস্তায় রক্ত ঝরছে, সন্ত্রাস প্রবেশ করছে প্রতিটি ঘরে। আর আমরা আমাদের টেলিভিশনের পর্দার সামনে বসে এই দৃশ্যগুলো খবর হিসেবে দেখছি। কিন্তু আমরা ভুলে যাই, এই রক্ত শুধু একটি সংখ্যা নয়, এই রক্ত মানুষের। ধর্ম আমাদের কখনো হত্যা করতে শেখায়নি। ধর্ম আমাদের শিখিয়েছে, যদি তোমার প্রতিবেশী কাঁদে, তবে তার চোখের জল মুছে দেবে। কিন্তু আজ ধর্মের নামে মানুষের ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, মায়েদের কোল খালি করা হচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে মর্মান্তিক কি? আমরা নীরব, কারণ ঘৃণা আজ রাজনীতিতে পরিণত হয়েছে, আর নীরবতা আমাদের নিরাপত্তায়। বিকৃত গণমাধ্যম, উস্কানিমূলক মন্তব্য এবং পক্ষপাতদুষ্ট সংবাদ আমাদের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে। আমরা আর নিজেদের চোখে সত্য দেখি না, পর্দাই আমাদের জন্য ঠিক করে দেয় কে শত্রু আর কে আপন। আজ আমাদের নৈতিক অবক্ষয় এতটাই গভীর যে আমরা বলতে শিখেছি, ওরা ওরকমই। এই ওরা শব্দটিই সমাজকে ভেঙে দেয়। কিন্তু একবার ভাবুন, ওরাও তো মানুষ। ওদেরও মা আছে, ওদেরও সন্তান আছে, ওদেরও স্বপ্ন আছে। একটি সুন্দর সমাজ গড়তে হলে সবার আগে মানসিক বিকাশ প্রয়োজন। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো মানুষ হওয়া। আমরা যদি একটি শিশুকে ঘৃণা শেখাই, তবে সে বড় হয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? আমাদের শেখাতে হবে যে ভিন্ন ধর্ম মানেই শত্রু নয়, ভিন্ন মত মানেই হুমকি নয়, ভিন্ন পরিচয় মানেই ভয় নয়। যদি আজ আমরা সাহস না দেখাই, যদি আজ আমরা সত্যের পাশে না দাঁড়াই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে, তখন তোমরা কোথায় ছিলে? মনে রাখবেন, ঘৃণা করা সহজ। একটি স্লোগান, একটি পোস্ট, এক টুকরো ভুয়া খবরই যথেষ্ট। কিন্তু একজন মানুষ গড়তে প্রয়োজন হয় সাহস, ধৈর্য এবং ভালোবাসা। আজ আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, কোনো রাজনৈতিক দলের জন্য নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য। ঘৃণার গল্পে হাততালি দেবেন না, ভুয়া খবর শেয়ার করবেন না। একজন মানুষকে মানুষ হিসেবে দেখুন, কারণ ধর্ম মানবতার রক্ষার জন্য, মানবতা ধর্মের জন্য নয়। যদি আজ আমরা মানবতাকে রক্ষা করতে পারি, তবে সমাজ রক্ষা পাবে, তবে দেশ রক্ষা পাবে, তবে ভবিষ্যৎ রক্ষা পাবে। আসুন আমরা আবার মানুষ হয়ে উঠি, কারণ মানবতা সবার আগে, ধর্ম তারপরে, ভালোবাসা সবার আগে, অন্য সবকিছুর আগে। ধন্যবাদ।